দীর্ঘদিন ধরে একটা প্রশ্ন মানুষকে কুরে কুরে খাচ্ছে যে ডিমের কুসুম খাওয়া ভালো না খারাপ। বর্তমানে বেশিরভাগ মানুষই হাই কোলেস্টেরল, হাই ট্রাইগ্লিসারিড ইত্যাদি নানা রকমের রোগে ভুগে থাকেন। ডাক্তারখানা যান এবং ডাক্তারবাবুরা বিভিন্ন রকম কথা বলেন। কেউ বলেন ডিমের সাদারা খাবেন, কেউ বলে সপ্তাহে 2টো ডিম খাবেন, ইত্যাদি নানা রকমের কথা। এবারে ডাক্তারবাবুরা তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী যেরকমভাবে রোগীর যেরকম রোগীকে তারা পান, রোগীর স্বাস্থ্য সম্পর্কে যতটা ব্যাপার তারা অবহিত হন, তার উপর তারা নির্দেশ দিয়ে থাকেন ডিম খাওয়া না খাওয়ার উপর। এখন সাধারণ মানুষ হিসেবে একটা কথা বেশিরভাগ মানুষেরই মনে জাগে যে এই যে ডিমের কুসুম খাওয়া, এর আদৌ কোনো বিজ্ঞানভিত্তিক কোনো কারণ আছে কি? ডিমের কুসুম খেলে কতটা ক্ষতি, আর না খেলেই বা কী লাভ? যাই হোক, আজকে এই বিষয়ে আলোচনা করব। হেলদি হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এটাই চাই যে এই ভিডিওটা আপনারা সবাই দেখুন এবং যে কটা কথা আমি জানতে পেরেছি সেই কটা কথাই আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। নতুনরা যারা আমার ভিডিও দেখছেন তারা যথাস্থানে মানে আমার ভিডিওটা পুরোপুরি দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ারও করতে পারেন যদি ভালো লাগে, আর কমেন্টও করুন যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে। যাই হোক, তো ডিম খাবো কুসুম খাবো না, এরকম ধরনের চিন্তাভাবনা বেশিরভাগ মানুষের মধ্যেই থাকা উচিত। কেন, কুসুমটাই তো সব, ডিম সাদা খেয়ে আর কি হবে। কিন্তু বর্তমান যুগে এই ব্যাপারটা অত্যন্ত ধন্দে ফেলেছে মানুষকে যে ডিমের কুসুম খেলে ক্ষতি হবে না লাভ হবে। অনেকে ডিমের কুসুম মানে অত্যন্ত বিরক্তির সাথে ফেলে দিয়ে সাদাটা খান। অনেকে আবার কোনো কিছু তোয়াক্কা না করে গোটা ডিমটাই গলাধঃকরণ করে। কিন্তু একটা মুশকিল আছে, সেটা হলো যে এই যে কুসুম, এই কুসুমকে ফেলে দেওয়া কি চারটিখানি কথা? তো এটা অনেকের না পছন্দ। শুধু সাদা খাবো, কুসুম খাবো না, এ ব্যাপারে মানতে রাজি নন অনেকে। কুসুম অত্যন্ত উপাদেয় খাদ্য, এবং এটাই যদি বাদ দিলাম তাহলে ডিম খেলাম কেন, ডিম খাবো না তার থেকে। আবার অনেকে বলেন না বাবা, কুসুম খুব ক্ষতিকর জিনিস, কুসুম এই খেলে আমার হার্টের 12টা বেজে যাবে, রক্তে কোলেস্টেরল বেড়ে যাবে, ইত্যাদিতে নানা রকমের কথা। এখন কোন দিকে যাওয়া যায়? তবে বেশিরভাগ বিশেষজ্ঞই কিন্তু এই মত পোষণ করে যে কুসুম খাওয়া ভালো নয়। এবার বিশেষজ্ঞদের ওপর ওঠা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কারণ বিশেষজ্ঞরা বিশেষজ্ঞ এই জন্যেই যে তারা অনেক কিছু জানেন, আর সাধারণ মানুষ সব কিছু জানে না। তাহলে আমাদের জানতে হবে আসল ব্যাপারটা কী, আর সেইটার জন্য এই ভিডিওর অবতারণ। এখন অনেকেরই মনে এই প্রশ্নের উদয় হচ্ছে যে ডিমের কুসুম খাওয়া সত্যি কি খুব ক্ষতিকর, আর এই কুসুম খেলেই কি স্বাস্থ্যের ক্ষতি হয়ে যাবে? তো ব্যাপারটা বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রকমের মতামত দিচ্ছেন। তো কারোর মতে ডিমের কুসুম ক্ষতিকর, আর কারোর মতে ডিমের কুসুম খেলে শরীরে কিছু হয় না, বরঞ্চ সপ্তাহে 3-4টে ডিম খাওয়াই যায়। কুসুমে ব্যাপারটা হচ্ছে এটাই যে কুসুমে কোলেস্টেরল আছে, আর একটা যদি আপনি গোটা ডিম ধরেন তাহলে মোটামুটি 186 মিলিগ্রাম কোলেস্টেরল থাকবেই ডিমে। আর এই কারণেই বেশিরভাগ চিকিৎসক কী করেন না, তারা
এই ডিমটাকে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলে ঘোষণা করে দেন। মানে কুসুম আপনি খেতে পাবেন না, সাদাটা খান। কিন্তু আবার বেশিরভাগ ডাক্তারবাবু আর মতো পোষণ করেন যে কুসুম খেলে কোনো ক্ষতি নেই, কুসুম খেলে শারীরিক উপকারী হয়, তাই কুসুমের থেকে দূরে থাকা ডিম প্রিয় মানুষদের উচিত নয়। এবারে কুসুমে কি আছে যে এত কুসুম কুসুম করা? আসলে ডিমের কুসুমে প্রচুর ভিটামিন আছে। এ আছে, ডি আছে, কে আছে, ই আছে, B13 আছে, রেবফ্লেভিন আছে, আর ডিমের কুসুমে আছে কোলিন। আর এই কোলিন কি করে ব্রেন এবং নার্ভের যে অ্যাক্টিভিটি সেটাকে আরও বুস্ট করে। জ্যানথিন এবং লিউটিন নামে দুটো অ্যান্টিঅক্সিডেন্ট ডিমে আছে, ভীষণ কার্যকরী। এবং চোখের যদি অসুখ বিসুখ হয় তাহলে নাকি দারুণভাবে কাজ করতে সক্ষম। তাহলে যে ডিমের কুসুমে এত উপকার আছে, বলা যায় ভিটামিনের খনি, তাহলে সেই ডিমের কুসুমকে সরিয়ে রাখবো, নিয়ে সাদা অংশটা খাবো, এটা কি মেনে নেওয়া যায়? তাহলে সুস্থ থাকার রাস্তাটা কি? এখন যদি কোনো মানুষের দেখা যায় যে কোনো রোগবালাই নেই, তিনি একটা গোটা ডিম অনায়াসেই খেতে পারেন। রক্তে কোলেস্টেরলের মাত্রা যাদের সামান্য বেশি, তারাও একটা ডিম খেতে পারে। কিন্তু এখানে আমার ডাক্তারবাবুরা কিন্তু জুড়ে দিয়েছেন, যদি হার্টের অসুখ কারো থেকে থাকে তারা কিন্তু গোটা ডিম খেতে পাবেন না। রোজকার কথা বলছি, সপ্তাহে 2 থেকে 3 দিন কুসুম সমেত গোটা ডিম অনায়াসেই খাওয়া যায়। এটা অনেক অভিজ্ঞ ডাক্তারবাবুর মতামত। তাই সুস্থ থাকতে গেলে ডিম থেকে দূরে না থেকে ডিমকে কাছে টেনে নিন, বিশেষ করে ডিমের কুসুমকে। অনেকে কি করেন, সেদ্ধ ডিম পছন্দ নয়, তারা কি করেন, তারা আইদার ডিমের পোচ খান বা অমলেট খান। কিন্তু এই যে ব্যাপারটা, এই ডিম ভাজা খাওয়া মানে অমলেট খাওয়ার ব্যাপারটা, এটাই ক্ষতিকর, এটাই কোলেস্টেরলকে বাড়িয়ে দেয়। তাই তেল দিয়ে ডিম না ভেজে তার বদলে সিদ্ধ ডিম খান। সিদ্ধ ডিম খাওয়াই ভালো। আর সেদ্ধ ডিম যদি আপনি খেতে পারেন, ভাজা ডিমকে গুড বাই জানান, আপনি নির্ঘাত ভালো থাকবেন, ডিম খেলে কিছু হবে না। আচ্ছা বলুন তো, আমাদের ভারতবর্ষের বেশিরভাগ মানুষ ভালো খাবার দাবার পান না। সাধারণ ঘরের মানুষের কথা বলছি, পুষ্টিকর খাবার তো দূরের কথা, হাতের কাছে পুষ্টিকর খাবার বলতে এই একটাই আছে, সেটা ডিম। তা যদি ডিম খেতে আমাদের বারণই করা হয়, তাহলে আমরা খাবোটা কি? মাছ প্রচুর দাম, মাংস প্রচুর দাম, তো এইসব জিনিসে তো হাত দেওয়া যায় না। হাতের কাছে রইল সোয়াবিনের মতো একটা খাবার। সোয়াবিনও আমার বিধিনিষেধ আছে, সে আবার যাদের থাইরয়েড আছে তাদের আবার সোয়াবিন খাওয়া যায় না। তাহলে পুষ্টির তো একটা দরকার দেহে, তাহলে এই পুষ্টির ঘাটতিটা মিটবে কিসে? আমি মাছ খাচ্ছি না, মাংস খাচ্ছি না, সোয়াবিন খাচ্ছি না, কিছুই খাচ্ছি না, আবার ডিমও খেতে পারুন, তাহলে আপনাকে ডিম খাবার ব্যবস্থা করতে হবে। আপনাকে ডাক্তারবাবুকে যেতে হবে, জিজ্ঞেস করতে হবে যে ডিম খাবেন কি না। এবার ওই যে একটা ব্যাপার রয়ে গেছে না, যে ডিমের কুসুম আর ডিমের সাদা, এই ব্যাপারটা বিশেষজ্ঞ ডায়েটিশিয়ানের কাছে গিয়ে আপনাকে পরামর্শ নিতে হবে। তাহলে আপনি ডিমকে অবহেলা করতে পারবেন না, ডিমকে খেতে পারবেন, কাছে টেনে নিতে পারবেন। আর ডিম খেলে রোগ ব্যাধির কোনো সমস্যা আপনার থাকবে না, আপনি সুস্থ থাকবেন, পুষ্টি পাবেন,
সোজা কথা বলতে। তো যাই হোক, ব্যাপারটা পুরোপুরি ডাক্তারবাবুদের উপরেই ছেড়ে দেওয়া ভালো। তবে অনেকেই, বেশিরভাগ ডাক্তারবাবু এখন ডিম খেতে বলছেন। আর ডিম খেলে ক্ষতি যে হবে না, এটাও ধরাবো। তবে ওই যে বললাম, আপনাকে দেখতে হবে আপনার হার্টের অসুখ আছে কিনা, আপনার এই কিছু সমস্যা আছে কিনা, এগুলো। তো যাই হোক, ডিম একটা তো বিজ্ঞাপন আগে ছিল না, আমরা প্রায়শই দেখতাম, সানডে ইয়া মানডে, রোজ খাও আন্ডে। এই ব্যাপারটা কি ঠিক? এরকম ধরনের দুম করে ঘোষণা করে দেয়া অর্থ কি সত্যি করেই পুষ্টির সন্ধান দেয়? আপনারা একটু ভেবেচিন্তে দেখবেন। আর ডিম প্রিয় যারা, তাদের বলি, একবার ডিম খাওয়ার জন্য অন্তত ডাক্তারবাবুর কাছে যান। ডাক্তারবাবুর কাছে গিয়ে বলুন যে এরকম ব্যাপার, শরীরটা আপনার চেক টেক করান। সুস্থ থাকতে হবে, পুষ্টিকর খাদ্যের দরকার। আমরা গরিব গুরুও লোক, আমরা কোথায় পাবো মাছ মাংস এসব? সুতরাং দুধ তো কথা বাদই দিলাম। তো যাই হোক, এই ডিম প্রসঙ্গে একটু আলোচনা করুন, দেখুন কি বলেন ডাক্তারবাবু। আর যদি বলেন তাহলে একটা করে ডিম রোজ খান, খেয়ে ভালো থাকুন অন্তত। লড়াই তো করতে হবে, বাঁচতেও তো হবে। সুতরাং হাতের কাছে স্বাস্থ্যকর পুষ্টি এই গরিব মানুষদের আর কি আছে বলুন? অতএব ডিম জিন্দাবাদ। ভালো থাকবেন সবাই।